যে দাবি নিয়ে এখানে উপস্থিত হয়েছি, এটা আসলে আমাদের জন্য লজ্জাজনক বিষয়। কারণ 5 আগস্টের পর থেকে নিয়ে আজ পর্যন্ত যত ধর্ষণ হয়েছে, খুন হয়েছে, তার বিচার আমরা সঠিকভাবে পাচ্ছি না। এর জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাই। আমরা দেখতে পাচ্ছি নির্বাচনের আগে অনেক দল বলেছিল, আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল, তারা ক্ষমতায় গেলে তাদের যেই ভূমিকা রয়েছে, ধর্ষণের যে ভূমিকা রয়েছে, সেই ভূমিকার বিরুদ্ধে ব্যবস্থা নিবে। আজকে আমরা তা দেখতে পাচ্ছি, তা আমাদেরকে কলাগাছ দুলিয়ে দিয়েছে। আমরা নিন্দা জানাই। আমরা এই সরকারের প্রতি আহ্বান জানাবো, আমার বোন নিরাপদ নয়, আমার মা নিরাপদ নয়, আমার ভাগ্নি নিরাপদ নয় কেন? আপনারা তো সরকারে যাওয়ার আগে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমরা সরকারের ক্ষমতায় গেলে আপনাদের জানের নিরাপত্তা আমরা দিব। আজকে আমরা দেখছি শুধু আপনারা সংসদে বসে আপনাদের কথাই বলছেন, আপনাদের যে সুবিধার কথা আছে সেই সুবিধার কথা বলছেন, জনগণের সুবিধার কথা আপনারা বলছেন না। আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, আমাদের যে পুলিশ বাহিনী রয়েছে তাদেরকে সুন্দরভাবে কাজ করার সুযোগ করে দিন। আপনারা আপনাদের কাজের জন্য পুলিশ বাহিনীকে বাধ্য করিয়েন না। বিগত সরকার যেভাবে কাজ করেছে সেইভাবে কাজ করার চেষ্টা করিয়েন না। আমরা দেখতে পাচ্ছি পুলিশ বাহিনীদেরকে তাদের নিজের দলীয় বানানোর চেষ্টা করছে। এই কাজ ভুলেও করবেন না, তাহলে বিগত ফ্যাসিস্ট হাসিনার মতন আপনারা কোথায় পালাবেন? আপনাদের পালানোর জায়গায় এই বর্তমান জনগণ দিবে না ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।